জানো না, তুমি জানো না। বলতে বলতে উনি বলেছেন, স্বয়ং ভগবানকে পেলে আর কিছু পাওয়ার থাকে না। তারপরেও কেন তুমি যুদ্ধে প্রবৃত্ত হয়েছো? ওগো হনুমানে দাদাই আমার, আমি তোমার কাছে গাই, কেন যুদ্ধ করছি আমি তোমাকে জানাই। কুরুক্ষেত্রের দুই দিকে দাঁড়ালো, সেই দিন আমি দাদা গুণমণি তুমি দেখেছো ময়ূরে, তুমিও তো ছিলে দাদা ওই যুদ্ধের মাঝখানে, তুমি দেখেছো আমি দেখেছি, যে কথা বলিয়া গেল স্বয়ং ভগবান। আমি বললাম অগ সখা করি নিবেদন, যুদ্ধ করব না আমি মনের মতন, যুদ্ধে কিবা প্রয়োজন, বনবাসে যাব, বনবাসে গিয়ে আমরা ভিক্ষা করে খাবো, রাজ্য ধনে যোগ প্রভু তুমি জনার্দন, কিবাই আছে আমাদের বড় প্রয়োজন। এই যুদ্ধের প্রয়োজন নাই সখা, আমরা আবার বনে যাব, বনের মাঝে আমরা ভিক্ষা করে খাবো, এই যুদ্ধ করতে। সেই দিনে ভগবান আমার কাছে কয়, তুমিও শুনেছো দাদা মিথ্যা কথা নেই, শোনো সময় তুমি শুনে যাও না কানে, তুমি কি করিতে পারো বিশ্বের ভুবনে, তোমার কি করার বলো ক্ষমতা রয়, যা করাবো তাই করিবে বিশ্ববসুরায়। আমি বললাম ওগো প্রভু আমার রাজি বলছ, কেমন করে করিব যুদ্ধ, ভালো নাই এখন আমার বিপক্ষে যারা যারা আমার সখাকে আমি বলেছিলাম, আমার বিপক্ষে যারা যারা দান্দামানের সবাই আমারই আপন জন, কেউ তো বড় নয়, আমার শিক্ষাগুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম শতভাগা দুর্যোধন কুলগুরু সবাই আমারই আপন হয়, কেমন করে তাদের মুখে অস্ত্র মারব তাই
তাদের মেরে রাজ সিংহাসন নেব সেই দিনে প্রভু আমার প্রভু জনার্দন যত্ন করে শোনাইল মধুর বচন এই বিশ্বভুবনে তুমি যাহা দেখিবার পাও এটা কেবল বাজির খেলা তুমি আমার কথা দাও এই বিশ্বব্রহ্মাণ্ডে যা দেখছো সবই ভুল তোমার চোখের দেখার ভুল এই বিশ্বে ভেবে দেখো কেউ তো কারো নয় কেউ তো তোমার সঙ্গে যাবে না কেউ তোমার সঙ্গেই আসেনি ভাবো ওরে মন তবু তো আমার মনে পোকাই আসে না এই যুদ্ধ আমি দয়া করবো না এই যুদ্ধ আমি করবো না স্বয়ং ভগবান সেদিন কি কর্ম করিল কুরুক্ষেত্রে বনাঙ্গনের মাঝে বিশ্বরূপে দেখালো দেখো অর্জুন চেয়ে দেখো কারা এই জল ভেবে দেখো মনেরই মস্ত বিশ্বরূপ পরিদর্শন আর বিভূতি সহ্য করা দায় অবশেষে আমি অবচেতন যে পাই বিশ্বরূপ দর্শন করে আমার চোখে যেন ধাঁধা দিয়ে দিয়েছে আমি কিছু দেখতে পাচ্ছি না আবার চৈতন্য যখন ফিরে এলো আমি চেয়ে দেখছি আমার শতভাতা দুর্যোধন পিতামহ বিশ্ব মহাশয় তাদের প্রাণে চেয়ে দেখি তারা কেউ তো বেঁচে নাই সবাই তো বলা তাদের গলা কাটা যায় শোনো শোনো অর্জুন তুই কি দেখিস অর্জুন এবার তুমি কি দেখছো আমি বললাম প্রভু গো এই যে এক অপূর্ব জিনিস আমি দর্শন করছি কারোর কণ্ঠে গলা নাই সবাই যেন মরা তাই প্রভু সেদিনই আমায় বলে দিল তাই তুমি উপলব্ধ তোমার করার কিছুই নাই তুমি উপলব্ধ মাত্র আমি যা করবার করে রেখেছি তুমি গান দেবে ধরো গোপন কথা বলি আরো একটা গোপন কথা বলিল এটা সাংখ্যধামের কথা বটে নয় তো নকল সভা করে বসে রই হেনকালে বসুমতী যাইল তথায় বসুমতী গিয়ে বলে দেবে
সইতে নারী জানাই বিবরণ মর্তধামে দুরাচার কতই না জমি মিল ভরা ভার সইতে নারী তুমি শুনে চলো বসুমতির কথা শুনে দেবগান শোনো শোনো বসুমতি জানাই বিবরণ তুমি যাব দিলে শুনিলাম কানে আর দুঃখ রবে না শীঘ্রই যাবো আমরা বলতে নাই মানা এই কথা শুনে বসুমতি কি কর্ম করিল মত্তপুরে আবার সেখানে ফিরে এসেছি এদিকে দেখগণ সঙ্গে তাদের আলোচনা সভা শুরু হয়ে গেল মর্তধামে অধর্মকে নাশ করতে সত্যের প্রতিষ্ঠা করতে আমাকে মর্তভূমে দিতে হবে। তবে আমার সঙ্গে কে যাবে তোমরা? ইন্দ্রচন্দ্র তরুণী ঝম যতদিন ছিল সঙ্গে যাব বলে মনস্থ করিল তবে বলে তুমি আমার সঙ্গে যাবে ধরা ভারে করবো হরণ জানাই কথা তবে তবে সবাই আমার পক্ষ অবলম্বন করে যদি যাও ধরা ভার হবে না আমার কথা নাও আমার সাথে সবাই যদি যাও আমার পক্ষ হয়ে তাহলে ধরা ভার লাগাবে হবে না তাই আমার বিপক্ষে কে যাবে? আমার বিপক্ষে কে যাবে? ও তখন কলি হাত তুলেছে কলি হাত তুলেছে তোমার বিপক্ষে যাব আমি হে কলি হাত এইবারে কলি রাজা কি কর্ম করিল দুর্যোধন হয়ে বাবা সেজন জন্ম নিল বিপক্ষে অর্জুন পঞ্চ ভাই আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভূভারোহণের তরে এলেন তারা মত্তপুরে জন্মগ্রহণ করে এই যুদ্ধের সূচনা চন্দ্রদেবকে সূর্যদেব হলেন কর্ণ তিনি কর্ণরূপে এই যুদ্ধ বাঁধাবার জন্যই তাদের আশা এই কথা তুমি দাদা সকলেই তো জানো নতুন করে ওগো দাদা তুমি একবার শোনো ইন্দ্র রাজা এলো স্বয়ং অর্জুন হয়ে তোমার কাছে তা নাই দাদা আমি তো কাছে পবন এসেছিল ওদের কার বানাই তো জানা
বাবার নন্দন বটে আমার দাদা বলতে নাই তোমার দাদা তুমি সব জানো জেনে শুনেও তুমি কেন আমায় হেন বলো দাদা গো আমি তোমাকে বলেছি ও তোমার লাজ লাগে না রে ও দাদা তোমার অমর কথা দুটো মাছি আছে দুটো মাছি আছে একটা হচ্ছে কানা মাছি আর একটা হচ্ছে মৌমাছি মৌমাছির কাজ কি ফুলে বসা আর কানা মাছির কাজ কি নর্দমাতে বসা পায়খানার উপরে বসা কেউ থুতু ফেলেছে কপ ফেলেছে যে কপের মাঝে বসা দাদা পদ্ম ফুলে কত মধু কেবল জানে ভোমরা বধু পদ্ম ফুলে কত মধু কেবল জানে ভোমরা বধু আজকের এই কবির আসরে আমার কাকা হরি যার নাম হরি হরি তো পারের কান্ডারি তাই আমি বলি সেই হরি ওহে দয়াময় যে মনোবাঞ্ছা নিয়ে হরির উদ্দেশ্যে আজ 20 টাকা আমাকে দান করেছে তার মনোবাসনা যেন পূর্ণ করো হে মনোবাসনা যেন পূর্ণ করো হে হায় হায় মরি মরি মনোবাসনা যেন পূর্ণ করো একটা কথাই আছে কিনা যে যেমন তার কুটুম তেমন যিনি এই 20 টাকা দান করে 10 টাকা দান করেছেন তার নাম হচ্ছে পতিত পাবন দয়াল হরি সে যে পরের কান্ডারে আর পতিত পাবন দয়াল হরি সজল কান্ডারে সাকিনে পার করো দয়াল হে সজল পার করো হে দয়াল হে এই পরিদারা পার হয় না এই যে পার্থিব জগতের যে পরিধি সে পরিদারা শেষের দিনে পার হওয়া যায় না তবে এই আমার এক মা আমার গান শুনে জানি না এটা গান শুনে না ভালোবেসে যাই হোক তিনি যে মনোবাঞ্ছা নিয়ে আমাকে এই 20 টাকা উপহার করেছেন আমি ভগবানের কাছে তাই মনোবাক্যে প্রার্থনা করছি হে জগদীশ হে জগন্নাথ হে মহাপ্রভু তুমি যেন তার মনোবাসনা পূর্ণ করো তোমার লাজ লাগে না রে
ওটা গোবরে পোকা জানে শুধু রে গোবরে পোকা জানে শুধু রে গোবরে পোকা জানে শুধু রে ওরে গোবরে পোকা জানে শুধু রে জানে গোবর ফেলতে সত্যি খুব ভালো গান শুনে আমিও খুব খুশি হয়েছিলাম, কিন্তু জবাবের অভাব রয়ে গিয়েছে। তুমি বললে জানা বই আগে সবার মাঝারে, আমি বলেছিলাম গো দাদা বলো সবার সামনে, ওরে বানরের পেটে বানরই হয়, মোচে হবে কেন রে? আমি বলেছিলাম বানরের পেটে বানরই হয়, মোষ হয় না। হয় বানরের পেটে বানরই হয়, মোষ হবে। তাই বলছিলাম দাদা তুমি হনুমান হলে কেমনে কইয়ে, হনুমান হলে কেমন করে বলো বলো দাদা পাইয়া মারে, হনুমান হলে কেমন করে বলো বলো দাদা তাই আমার হনুমান হলে কেমন করে দাদাই আমার বলে গেল, ওরে দাদাই আমার বলে গেল, শুনতে পেলাম কানে আজকের এই সভাতে এই গভীর গানে বললে দাদাই আমার একদিন গো ভাই ফল ভেবে সূর্যকে ধরিবারে যায়, ইন্দ্রাদি দেবীগণ বিচার করল মনে, ওই হনুমানই উড়ে যায় সূর্যকে খাবার কারণে। উপায় না দেখে ইন্দ্র বদ্ধ করল দ্বার, তার চোয়ালেতে লেগেছিল মনেরই মতন। এই চোয়ালটার আর এক নাম হনু, তারে হনু ভেঙে যায়, সেই কারণে তার বাবা হনুমান নাম হয়। ভালোই তো বুঝেছে তোমার নাই চোয়াল ভেঙে গেল, তোমার নাম হুনু হইল, তোমার বংশ ধরে যা হনু বলো হনু তোমার যারা বংশধর তারাও তো হুনু হয়ে গেল তোমার জন্য, তারা তো আর বানর রইল না। বোঝা গেল ষোলো আনা, আমি যা বলেছে বেশ বলেছে, আমি শুনতে পেলাম এখানে ওই যে সর্বমাত্র ঘুরে বেরিয়েছে এই প্রশ্নেরই কারণে, মানে এমন দোষ দেওয়া হয়েছে না, এমন দোষ দেওয়া হয়েছিল যে সর্বমত্ত ঘুরছে, দোষটা একটু বেশি হয়েছে, তো অল্প দিলে ভালো হতো। জানেন হয়েছে কি, একজন